স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি টিএস। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা জটিল বিষয়কে খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিও দেখার পরে এই বিষয় নিয়ে আর কোনোদিন কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের থাকবে না। ব্যাকরণের সবচেয়ে চর্চিত বিষয় বাক্য এবং বাক্যের গঠন। এই বাক্যের গঠনের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতিকে পাই। তা হলো একটা প্রচলিত বা প্রাচীন পদ্ধতি এবং আরেকটি হলো আধুনিক পদ্ধতি। এই প্রচলিত বা প্রাচীন পদ্ধতিতে বাক্য গঠনের দুটি অংশ নির্দিষ্ট করা হয়েছে। তা হলো এক, উদ্দেশ্য এবং দুই, বিধেয়। এবং আধুনিক পদ্ধতিতে আধুনিক ভাষাবিজ্ঞানী ভাষাতাত্ত্বিক যারা আছেন, বিশেষ করে নোয়াম চমস্কি, তার ব্যাখ্যা অনুসারে বাক্যের এই গঠনের ক্ষেত্রে একটু অন্য ভাবনা তিনি উপস্থাপিত করেছেন। বাক্যের অংশ তিনি দেখিয়েছেন দুটি, এক হলো কর্তা অংশ এবং দুই হলো ক্রিয়া অংশ। এই কর্তা অংশে যিনি থাকছেন তিনি কর্তা, অবশ্যই তিনি বিশেষ্য, আর নাম হয়েছে বিশেষ্য খণ্ড। এবং ক্রিয়া অংশে তিনটি খণ্ড থাকছে, সেখানেও আমরা পাচ্ছি বিশেষ্য খণ্ড। আর দুটি হলো ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড। মজার বিষয় হলো একটি বাক্যে দুটি বিশেষ্য খণ্ডকে আমরা পাচ্ছি। এই দুটি বিশেষ্য খণ্ডকে আমরা কখনোই যেন গুলিয়ে না ফেলি। কর্তা অংশে যে বিশেষ্য খণ্ড থাকছে সেটি হলো কর্তা বিশেষ্য খণ্ড এবং ক্রিয়া অংশে যে বিশেষ্য খণ্ড থাকছে সেটা হলো কর্ম বিশেষ্য খণ্ড। আর ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়া তো আছেই। এবার উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা খুব সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। রমেন দোকান খুলেছে, তাহলে রমেন এটি বিশেষ্য এবং খুলেছে এটি ক্রিয়াপদ। তাহলে রমেন হলো উদ্দেশ্য এবং দোকান খুলেছে এটি হলো বিধেয়। তাহলে উদ্দেশ্য অংশে পাচ্ছি আমরা রমেনকে, রমেন হলো কর্তা যে বিশেষ্য খণ্ড হিসাবে চিহ্নিত, এবং বিধেয় অংশে দোকান খুলেছে এই দোকান এটিও বিশেষ্য, এটি হলো কর্ম বিশেষ্য। আর খুলেছে সেটি তো ক্রিয়া আমরা জানি। এবার আর এক ধাপ এগিয়ে যদি আমরা যাই, যে রমেন খুব ভালো দোকান খুলেছে, তাহলে রমেন হলো বিশেষ্য খণ্ড এবং খুব ভালো হলো ক্রিয়া বিশেষণ, আর দোকান হলো কর্মবিশেষ্য এবং খুলেছে এটি হলো ক্রিয়াখণ্ড। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারলাম, একটি বাক্যের দুটি বিশেষ্য খণ্ড থাকবে, সেখানে একটি হবে কর্তা বিশেষ্য খণ্ড এবং অপরটি হবে কর্মবিশেষ্য খণ্ড। আর ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়াখণ্ড, ক্রিয়াখণ্ডকে যে খণ্ডের সাহায্যে বিশেষায়িত করা হবে তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। যেমন আরেকটা উদাহরণ আমরা যদি নিই, রমেন শহরের দোকান বাজারে খুব ভালো দোকান খুলেছে। এই যে খুব ভালো, এটাকে আমরা ক্রিয়া বিশেষণ হিসাবে চিহ্নিত করতে হবে। এখন আরো একটা আলোচনা আমাদের করতে হবে, সেটা হলো উদ্দেশ্য এবং বিধেয়, এটি তো বাক্যের মূল অংশ। আমাদের প্রয়োজনে ভাব উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই উদ্দেশ্য এবং বিধেয়কে কখনো কখনো বাড়িয়ে বলি, অর্থাৎ প্রসারণ ঘটাই। উদ্দেশ্য অংশের
যতটুকু অংশ প্রসারণ ঘটে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক, এবং বিধেয় অংশের যতটুকু অংশ প্রসারণ ঘটে তাকে বলা হচ্ছে বিদেহ প্রসারক। রমেন দোকান খুলেছে, এটি হলো মূল বাক্য। এখন এই রমেনকে যদি বলি আমাদের রমেশ বাবুর ছেলে রমেন, তাহলে এই রমেনের আগে আমরা দিলাম আমাদের রমেশ বাবুর ছেলে। এটি হলো রমেন এই উদ্দেশ্যের প্রসারক, তাই এই পর্যন্ত এটাকে আমরা বলছি আমাদের রমেশ বাবুর ছেলে, এটি হলো উদ্দেশ্য প্রসারক। এবং শহরের বাজারে খুব ভালো দোকান খুলেছে, এই দোকান খুলেছে এটি হলো বিদেহ, কিন্তু শহরের বাজারে খুব ভালো এটি হলো বিদেহের প্রসারণ করেছে, এবং এটি হলো বিদেহ প্রসারক। তাহলে সমস্ত বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করলাম খুব সংক্ষেপে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।